5 কার্যদিবসে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানাচ্ছেন যে 5টি কর্মদিবসে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি হবে। আশা করি যে এটা নিয়ে যে একটা ধূম্রজাল তৈরি হয়েছিল সেই ধূম্রজালের অবসান ঘটবে। খবরে বলা হচ্ছে রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী 5 কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তবে এই কমিটিতে সদস্য কতজন হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এই কমিটির সদস্য সংখ্যা 5 জন হতে পারে, 7 অথবা 9 জন হতে পারে। সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড হয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব কমিটিতে অনেকে আসতে চান না। সবার থেকে নাম নেওয়া হবে, নাম সংগ্রহ করতে সময় লাগবে, সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেওয়া হবে। কমিটি ও কমিশনের মধ্যে পার্থক্য নেই বলে জানান তিনি। আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিভ্রান্তি নেই বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছে। তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিশন গঠনে আজ আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। এই কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এমন অবস্থায় আজ মঙ্গলবার তড়িঘড়ি করে 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিল সরকার। কি যে একটা পরিস্থিতি! এমন সব স্পর্শকাতর বিষয় যেগুলো নিয়ে সামনে আনা হচ্ছে, ফলে সরকারও একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে। যাই হোক, সরকারের আন্তরিকতা নেই তা না, কিন্তু সরকারের যে প্রশাসনিক যে গতি সেটা অনেকটা মন্থর। সেই কারণে অনেক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। হয়তো এই কমিটি গঠনের মধ্য দিয়ে তার অবসান ঘটবে। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলেন। একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার দাবি করে আসছেন তিনি। সবার সঙ্গে আলোচনা করে আগামী 5 কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে। এটি একটি স্বতন্ত্র কমিটি হবে, আর পুনঃতদন্ত সেটা আদালতের বিষয়। এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে বিডিআর হত্যাকাণ্ডে আদালতে 2টি মামলা চলমান, তাই কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এই জন্য বিডিআর হত্যাকাণ্ডে কমিশন গঠন হচ্ছে না। তার 2 দিন পর আজ তদন্ত কমিটি গঠনের ঘোষণা এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রশাসনে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে, বোঝাই যাচ্ছে এলোমেলো অবস্থা, যার কারণে তাদেরকে বারে বারে চাপের মধ্যে পড়তে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।